আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে 3 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখানে 1057809230004 এই অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে হবে। এখানে অনেকগুলো আছে। এখানে অনেকগুলো আছে সংখ্যা, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। তো আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি। প্রথমে কিছু অঙ্ক দেখিয়েছিলাম, তো এখন আমি এই একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে সব অঙ্কই বোঝা যাবে। যদি একটা অঙ্ক বোঝা যায় তাহলে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং অঙ্ক বাকিগুলো নিজে করতে পারবে। তাহলে আমি এখানে উঠাইছি, আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে আমি এই পাশ থেকে লেখা শুরু করব। 4-এর স্থানীয় মান, এদিকে আসো। স্থানীয় মান 4 একক, 4 একক অর্থাৎ 4। এখানে শূন্য এবং শূন্যের কোনো দাম নেই, তাই আমরা শূন্যের স্থানীয় মান বের করব না। 3-এর স্থানীয় মান বের করব। 3-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার। 3000, 3000, 3000, অথবা আমরা 3000 এভাবে লিখতে পারি। এখানে 2-এর স্থানীয় মান বের করব। 2-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত। 2 অযুত, 2 অযুত। তাহলে 2 অযুত কীভাবে লিখব? 2 লিখলাম একক, দশক, শতক, হাজার, অযুত। 2-এর পরে 4টা সংখ্যা আছে, তেমন 4টে সংখ্যা বসাইছি। এখন 9, 9-এর স্থানীয় মান 9 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 লক্ষ। 9 লিখে 5টা শূন্য দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপরে আছে শূন্য, এটার শূন্যের স্থানীয় মান বের করতে হবে না। 8-এর স্থানীয় মান বের করব। 8-এর স্থানীয় মান 8 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি বা 8 একক কোটি লেখা যায়, কারণ পিছনে আমরা একক কোটি লাগবে এই জন্য যে পিছনে আরও কোটি আছে, তাই 10,000 কোটি, তারপর 500 কোটি, 7 দশক কোটি, তাই আমরা 8 একক কোটি লিখব। প্রথম থেকেই লেখা শুরু করি। 8 একক কোটি, তাহলে 8 কোটি লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
এখানে আছে 7। তাহলে এই 8 যদি কোটি হয় তাহলে 7 হয়েছে 7 দশক কোটি। আমরা গুণাটা এভাবে গুনব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি। ঠিক আছে, আবার কোটি শেষ হয়ে গোনা কোটি পর্যন্ত আমরা গুনেছি। এরপরে আমরা আবার একক থেকে শুরু করব, একক দশক, ঠিক আছে, শতক হাজার এভাবে গুনব। তাই আমরা 8 একক কোটি লিখলাম। ঠিক আছে, এখন আমরা 8 এখানে 7 দশক কোটি, কিন্তু এটা কোটির ঘরে, তাই আমরা প্রত্যেকবার কোটি ব্যবহার করব। একক দশক শতক হাজার এভাবে হিসেব করে কোটি ব্যবহার করব। তাহলে 7 হয়েছে দশক কোটি, 8 যদি একক কোটি হয় 7 হয়েছে দশক কোটি। তাহলে একক দশক 7 এর স্থানীয় মান 7 দশক কোটি। 7 দশক লিখলাম, মানে 70 কোটি। দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এখন এটা হয়েছে 7। তো এরপরে আমাদের আছে 5। তাহলে 5 8 যদি একক কোটি হয় তাহলে একক দশক শতক, 5 শতক কোটি। তাহলে 5 এর স্থানীয় মান 5 শতক কোটি সমান সমান 5 শতক লিখবো আমি আগে, এখন কোটি লিখবো। এটাকে কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 শতক কোটি। এখন দেখো শূন্যের কোনো দাম নেই, তাই আমরা 1 লিখব। তাহলে 1-এর মান কত, এই 1-এর স্থানীয় মান কত, 1-এর স্থানীয় মান আমরা বের করব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 8 যদি কোটি হয় তাহলে আবার আমরা একক থেকে শুরু করব, একক দশক শতক হাজার অযুত। তাহলে 1 অযুত কোটি, 1 অযুত কোটি। তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে 1 অযুত। 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি। তাহলে 1 অযুত কোটি লিখবো কিভাবে, এখানে ধরবে না তাই আমি এখানে লিখি। একক দশক শতক হাজার অযুত, অযুত পর্যন্ত লিখলাম। এখন আমরা কোটি লিখব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই আমাদের 1 অযুত কোটি। তো আমাদের আজকে অঙ্কটা এরকম, এই পর্যন্তই। বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ, তবে অঙ্কটা এখানে খুব সংখ্যা অনেকগুলো ছিল তাই আমাদের অঙ্কটা একটু বড় হয়েছে। কোনো সমস্যা নেই, বুঝতে পারলে যত বড়ই হোক অঙ্ক করা সহজ হবে। তো অন্যগুলো করালাম না, কারণ অন্যগুলো এরকমেরই। তো একটা অঙ্ক দেখলে বুঝতে পারলে অন্যগুলো নিজেই পারা যায়। তো যদি এটা বুঝতে পারেন তাহলে পরেরগুলো বুঝতে পারবেন আশা করি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না, এবং আমার চ্যানেলটিতে এটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এটি সাবস্ক্রাইব করবেন।